আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যক্ষ্মা রোগের আদ্যপ্রান্ত পর্ব ১। এই পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব যক্ষ্মা কী, যক্ষ্মা শরীরের কোথায় কোথায় হয়, যক্ষ্মার লক্ষণগুলো কী, যক্ষ্মা কীভাবে ছড়ায় এবং কোথায় কোথায় বিনামূল্যে যক্ষ্মা রোগের পরীক্ষা ও চিকিৎসা পাওয়া যায়। আমরা প্রথমে জানব যে যক্ষ্মা কী। যক্ষ্মা হলো একটি সংক্রামক রোগ যা প্রধানত ফুসফুসকে প্রভাবিত করে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি সৃষ্ট। এখন আমরা জানব যে যক্ষ্মা আর টিবি এটা কি একই জিনিস নাকি আলাদা। ইংরেজিতে টিবি বা টিউবারকুলোসিস, আমি আবারও বলি, ইংরেজিতে টিবি বা টিউবারকুলোসিস, এর বাংলায় হলো যক্ষ্মা। যক্ষ্মা এবং টিবি আসলে একই জিনিস, একটি ইংরেজি শব্দ আরেকটি হলো বাংলা শব্দ। যক্ষ্মা শরীরের কোথায় কোথায় হয়? ফুসফুসে আক্রান্ত যক্ষ্মা রোগীর হার সবচেয়ে বেশি। তবে যক্ষ্মা কেবল ফুসফুসেই হয় বিষয়টি এমন না, শরীরের অন্যান্য অংশেও যক্ষ্মা হতে পারে, যেমন হাড়, কিডনি, মস্তিষ্ক বা ব্রেইন, চোখ, লিম্ফ নোডেও এই সংক্রমণ ঘটতে পারে। রক্তের প্রবাহ নেই এমন জায়গা ছাড়া সব জায়গাতেই যক্ষ্মা হতে পারে, যেমন চুল, নখ, দাঁত, এগুলো ছাড়া যে কোনো জায়গাতেই যক্ষ্মা হতে পারে। এখন আমরা জানবো যে ফুসফুসের যক্ষ্মার লক্ষণগুলো কী কী। এক নাগাড়ে কমপক্ষে 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি হলো ফুসফুসের যক্ষ্মার প্রধান লক্ষণ। এর সাথে যে সকল লক্ষণগুলো থাকতে পারে সেগুলো হলো কাশির সাথে রক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। শ্বাস নিতে বা কাশি দিলে ব্যথা অনুভব হতে পারে। সন্ধ্যাবেলায় বা রাতে সাধারণত জ্বর আসে এবং ভোর রাত্রের দিকে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। কারণ ছাড়াই ওজন কমতে থাকে, ক্ষুধা মন্দা দেখা দেয়, বুকে ব্যথা থাকে, সবসময় ক্লান্তি অনুভূত হয়। এগুলো সাধারণত ফুসফুসের যক্ষ্মার লক্ষণ। তবে কোনো পরিবারে যদি ফুসফুসে আক্রান্ত যক্ষ্মা রোগী থাকে, তবে ওই রোগীর সংস্পর্শে যারা থাকবে তাদের মধ্যে এই লক্ষণগুলো যদি এক নাগাড়ে কমপক্ষে 1 সপ্তাহের বেশি দেখা যায়, তাহলেই তাকে পরীক্ষা করে দেখতে হবে যে তার ভিতরে যক্ষ্মার জীবাণু আছে কিনা। এখন আমরা জানবো যে ফুসফুস বাদে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যক্ষ্মা হলে সেখানে কী ধরনের লক্ষণ হতে পারে। যদি যক্ষ্মা ফুসফুস ছাড়া অন্য কোথাও হয়, তবে লক্ষণগুলো নির্ভর করে সেই অঙ্গের উপর। যেমন মস্তিষ্কে যদি যক্ষ্মা হয় সেক্ষেত্রে মাথা ব্যথা, জ্বর বা মানসিক বিভ্রান্তি করতে পারে। অনেক সময় গুটি গুটি ফোলা ভাব হয়, যেমন লিপ নোটগুলো ফুলে যায়, এটা গলার অংশ বা শরীরের অন্যান্য অংশ হতে পারে। হাড় বা জয়েন্ট, হাড়ে ব্যথা বা জয়েন্ট ফুলে যেতে পারে। পেট পেট ব্যথা বা ফোলা ভাব হতে পারে। তবে এই ধরনের লক্ষণ দেখা দিলে তার ভিতরেই যে যক্ষ্মা হয়েছে বিষয়টা এমন না, আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়ে ডাক্তার যে পরীক্ষা দেয়, যক্ষ্মা রোগের পরীক্ষা দিবে, সেই পরীক্ষা করে দেখতে হবে যে আসলেই এই সংক্রান্ত এই বিষয়গুলো কি যক্ষ্মা রোগের জন্য নাকি অন্য কোনো সমস্যার জন্য এই লক্ষণগুলো দেখা দিয়েছে। আমরা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হব যে আসলে যক্ষ্মা হয়েছে কিনা। যক্ষ্মা রোগ কীভাবে ছড়ায়? যক্ষ্মার জীবাণু প্রধানত বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি যদি কাশি দেয় বা হাঁচি দেয়, কথা বলে বা থুতু ফেললে জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্যরা সেই জীবাণু শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সুস্থ ব্যক্তি সংক্রমিত হয়ে থাকে। এই জীবাণু একজন থেকে অন্যজনে সংক্রমিত হয়ে থাকে। তবে সংক্রমিত হলেই সবার ক্ষেত্রে এই রোগ সক্রিয় নাও হতে পারে। যতদিন কোনো ব্যক্তির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে, ততদিন এই রোগ সাধারণত সক্রিয় হতে পারে না। এখন আমরা জানবো যে যক্ষ্মা রোগের পরীক্ষা ও চিকিৎসা কোথায় কোথায় ফ্রি পাওয়া যায়। সাধারণত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক, বক্ষব্যাধি হাসপাতাল, এই সকল জায়গা এবং সরকারি যে কোনো হাসপাতালে যক্ষ্মা রোগের পরীক্ষা ও চিকিৎসা সম্পূর্ণরূপে ফ্রি পাওয়া যায়। এই ছাড়াও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে অনেকগুলো এনজিও, ব্র্যাক প্রধান সহযোগী সংস্থা হিসাবে কাজ করে। এছাড়া ব্র্যাক ছাড়াও ডেমিয়ান ফাউন্ডেশন, হিট বাংলাদেশ, RDRS, অনেকগুলো এনজিও, প্রায় 18-20টা এনজিও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে কাজ করে। সেই সকল এনজিওদের যে ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাব আছে, সেখানেও বিনামূল্যে যক্ষ্মা রোগের পরীক্ষা করা হয়। তাহলে পর্ব 1 থেকে আমরা জানলাম যে যক্ষ্মা কী, শরীরের কোথায় কোথায় হয়, যক্ষ্মার লক্ষণগুলো কী, কীভাবে ছড়ায়,
কোথায় কোথায় বিনামূল্যে যক্ষ্মা রোগের পরীক্ষা চিকিৎসা পাওয়া যায়। এখন আমাদের করণীয় কী? আমাদের করণীয় হলো যে এই ধরনের লক্ষণ যদি কারো মাঝে দেখা যায়, তাহলে তাদেরকে আমরা পরীক্ষার জন্য রেফার করব। কোথায় রেফার করব? যে সকল জায়গাগুলো আমরা আলোচনা করলাম, যে জায়গায় ফ্রি পরীক্ষা ও চিকিৎসা পাওয়া যায়। কারণ যদি কোনো ডায়াগনস্টিক সেন্টারে চলে যায় তাহলে অনেক টাকা লাগবে তার। আমরা চাচ্ছি যে মানুষ বিনামূল্যে সেবাটা পাক। এখন বলতে পারেন যে আমি যে একজন মানুষকে পাঠাবো আমার লাভ কী? লাভ হলো যে আপনি যদি নিজে এবং আপনার পরিবারের লোকজনকে যক্ষ্মা রোগ থেকে মুক্ত রাখতে চান, তাহলে নিজের স্বার্থেই এই কাজটা করতে হবে। কারণ আপনি এয়ারে যান, বাসে যান, টেম্পোতে যান, মাইক্রোতে যান, খাওয়ার টেবিলে হতে পারে, চায়ের টেবিলে হতে পারে। আমরা কোথাও না কোথাও মানুষের সাথেই তো থাকি। যদি কারো ভিতরে ফুসফুসে আক্রান্ত যক্ষ্মা রোগী যদি এই ধরনের জায়গায় থাকে বা পাশাপাশি সিটে বসে যদি যায় বা চেয়ার টেবিলে চায়ের টেবিলেই থাকে, তাহলে সে যদি হাসি দেয় বা কাশি দেয়, তার ভিতর থেকে জীবাণুটা বেড়ে বাতাসে মিশে যাবে। আর সাধারণ মানুষ যারা, আমরা সুস্থ মানুষ, আমরা শ্বাসের মাধ্যমে কী করব? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই জীবাণুটা সুস্থ মানুষের দেহের ভিতরে চলে যাবে। যাওয়ার পর একসময় যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখন সে যক্ষ্মা রোগী হিসাবে চিহ্নিত হয়ে যাবে। যক্ষ্মা রোগটা তার ভিতরে সক্রিয় হবে। এই কারণে নিজের স্বার্থেই, অর্থাৎ নিজে এবং পরিবারের মানুষকে সুস্থ রাখতে হলে আমাকে এই পরামর্শ দিতে হবে। সাথে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়তে একজন গর্বিত অংশীদারও হতে পারেন আপনি। এখন কীভাবে এই কাজগুলো করা যায়? যদি আপনি টিচার হয়ে থাকেন, সেক্ষেত্রে স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনি ক্লাস নেন বা মিটিং করেন টিচারদের সাথে, তখন ক্লাসের ফাঁকে ২-১ মিনিটে যক্ষ্মার লক্ষণগুলো কী এবং কোথায় গেলে বিনামূল্যে পরীক্ষা পাওয়া যায়, বার্তাটা আপনি পৌঁছায় দিতে পারেন। জনপ্রতিনিধি হলে আপনি মিটিংয়ের মাধ্যমে এটা জানাইতে পারেন। আইনজীবী হলে অনেক ক্লায়েন্ট নিয়ে আপনারা কাজ করেন, সেখানে এই বার্তাটা পৌঁছে দিতে পারেন। ডাক্তার হলে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয়, সেই মিটিংয়ে এই বিষয়টা আলোচনা করা যেতে পারে। সাধারণ মানুষ হলে আপনার পরিচিত জনের মাঝে যদি দেখেন, অথবা সাইড টেবিলে কাউকে যদি দেখেন, বা আপনি সাইড টেবিলে অনেক মানুষ থাকে, সেখানে এইটা নিয়ে আলোচনা করতে পারেন যে যক্ষ্মার লক্ষণ এই, কারো যদি তোমরা দেখো পরিচিত, তাহলে এই জায়গাগুলোয় বিনামূল্যে এর পরীক্ষা পাওয়া যায় এবং চিকিৎসা পাওয়া যায়। সেই সকল জায়গাগুলোই যাতে তারা রেফার করে দেয়। তো আসুন আমরা যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সরকার ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করি। এই ভিডিওটি সম্পূর্ণ সেবামূলক এবং জনসচেতনতা তৈরি করার জন্য বানানো হয়েছে, তাই আপনারা এই ভিডিওটি যত পারেন মানুষের মাঝে, পরিচিত মানুষের মধ্যে এটা শেয়ার করে দেন, যাতে সাধারণ মানুষ এই বিষয়গুলো জানতে পারে। কারণ সাধারণ মানুষ এই বিষয়গুলো না জানার কারণে এরা অনেক সময় পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে চলে যায়, অনেক টাকা খরচ হয়ে যায়। আবার কি হয়, পরীক্ষা করে না অনেকে, কারণ জানে না যে কোথায় গেলে ফ্রি পরীক্ষা পাওয়া যাবে। তার বাড়ির কাছে একটা হাসপাতাল হয়তো আছে, বা নির্দিষ্ট এনজিও ক্লিনিক আছে, বা ডায়াগনস্টিক সেন্টার আছে, সে না জানার কারণে সে যাচ্ছে না। এক পর্যায়ে দেখা যাচ্ছে দীর্ঘদিন যক্ষ্মা রোগে ভুগতেছে, ভুগতে ভুগতে কী হচ্ছে, সে যখন কাশি দিচ্ছে, এক পর্যায়ে ফুসফুস থেকে রক্ত বেরোতে শুরু করতেছে। এমনও হয় যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ভুগছে, ডাক্তারে সব পরীক্ষা দিয়েছে, কিন্তু তার ভিতরে যে যক্ষ্মা রোগ হতে পারে সেই ধারণা করেনি বিধায় এই পরীক্ষা দেওয়া হয়নি। এক পর্যায়ে শেষ দিকে যেয়ে, জীবনের শেষ পর্যায়ে যেয়ে দেখা যাচ্ছে যে এই পরীক্ষা দিতে তখন ধরা পড়তেছে। এই কারণে মানুষ যত সচেতন হবে, সে নিজে থেকেই কিন্তু ডাক্তারকে বলতে পারবে যে স্যার, আমার সব টেস্ট তো দিলেন, এই টেস্টে একটু দেখেন তো আমার ভিতরে কোনো সমস্যা আছে কি না। এই কারণে মানুষ যত সচেতন হবে, তত কিন্তু যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সহায়তা এবং মানুষকে আমরা সেবা করতে পারবো। তাই যক্ষ্মা এবং আইটি সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, বা এই সংক্রান্ত যদি জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেও কোনো সমস্যা নাই, আপনারা দয়া করে এই ভিডিওটা মানুষের মাঝে শেয়ার করে দেন। সাধারণ মানুষ জানুক যে যক্ষ্মা রোগের লক্ষণগুলো কী এবং কোথায় গেলে বিনামূল্যে এই পরীক্ষা এবং চিকিৎসা সেবাটা পাওয়া যায়। তাহলে বাংলাদেশের মানুষ যদি সুস্থ থাকে, তাহলে আমিও আপনিও সুস্থ থাকবো এবং যক্ষ্মামুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে যক্ষ্মা সংক্রান্ত পর্ব 2-তে অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।